লোকসভা নির্বাচন চলাকালীন বিধানসভা নির্বাচনের পরের হিংসার তদন্তে পূর্ব মেদিনীপুরে সিবিআই। শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূল নেতার বাড়িতে অভিযান। মুরিশদার সিজুয়া গ্রামে তৃণমূল নেতা দেবব্রত পণ্ডার বাড়িতে সিবিআই। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘিরে চলছে জিজ্ঞাসাবাদ। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে। সৌমিত্র, সিবিআই সূত্রে কি জানতে পারা যাচ্ছে? দেখো সুচিস্মিতা, সিবিআই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তৃণমূল নেতা এবং কিন্তু গ্রামবাসীদের একাংশ দাবি করছে তিনি তৃণমূল ছেড়ে দিয়েছেন। একসময় তৃণমূল করতেন, তৃণমূলের প্রাক্তন নেতা। কিন্তু সিবিআই সূত্রে খবর, তৃণমূল নেতা দেবব্রত পণ্ডা ওরফে দেবু পান্ডা, তার বাড়িতে আজ সিবিআই টিম আসে। এটা হচ্ছে মরিশদা থানার অন্তর্গত সিজুয়া গ্রাম, কাঁথি থেকে 15 কিলোমিটার দূরে সেই গ্রামের বাড়িতে আসে দেবব্রত পান্ডার বাড়িতে। ঠিক ভোর 5:30 নাগাদ তার বাড়িতে আসে সিবিআই এর বিশাল টিম আসে, তার সঙ্গে থাকে সেন্ট্রাল ফোর্স। এসেই প্রথমে যে দেবব্রত পান্ডা, সেই দেবব্রত পান্ডার বাড়ি ঘিরে নেয় সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা এবং সিবিআই আধিকারিকরা দেবব্রত পান্ডার বাড়িতে ঢোকেন। বাড়িতে ঢুকে যে বাড়ির যে পরিবারের সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করেন, দেবব্রত পান্ডার খোঁজ করেন। কিন্তু দেবব্রত পান্ডা বাড়িতে ছিলেন না। বাড়ির লোক জানান যে দেবব্রত পান্ডা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। দেবব্রত পান্ডার মেয়ে বাড়িতে ছিল। এখানে সিবিআই যে টিম এসেছিল তার সঙ্গে মহিলা পুলিশ আধিকারিকরা ছিল। দুজন মহিলা পুলিশ আধিকারিক বাড়ির ভেতরে ঢোকে, মেয়ের সঙ্গে কথাবার্তা বলে, মেয়েকে জিজ্ঞাসাবাদ করে যে দেবব্রত পান্ডা কোথায় গিয়েছে। কারণ সিবিআই এর কাছে যেটা খবর ছিল, গ্রামবাসীরাও যেটা জানাচ্ছিল আমাদের সংবাদ মাধ্যমে, গ্রামবাসীদের যেটা দাবি যে গতকাল রাত্রিবেলা দেবব্রত পান্ডা এই সিজুয়া গ্রামে তার যে বাড়ি, সেই বাড়িতে তিনি এসেছিলেন। তারপর ভোরবেলা তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, সেটা পরিবারের লোকজন জানান। কিন্তু গ্রামবাসীরা যারা জানান যে গতকাল রাত্রিবেলা দেবব্রত পান্ডা বাড়িতে এসেছিলেন। সেই খবর পেয়ে সিবিআই টিম এসে পৌঁছন এই সিজুয়া গ্রামে। কিন্তু দেবব্রত পান্ডার খোঁজ না পেয়ে তার মেয়ের সঙ্গে কথাবার্তা বলেন, তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু দীর্ঘ 2 ঘন্টা সিবিআই আধিকারিকরা এই দেবব্রত পান্ডার বাড়িতে ছিল এবং গোটা বাড়ি, তোমাকে যেমনটা বলছিলাম, গোটা বাড়ি সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা একেবারে ঘিরে রেখেছিল। যেটা অভিযোগ যে 2021-এর বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসায় এই দেবব্রত পান্ডার নাম জড়িত ছিল। সেই ভোট পরবর্তী হিংসার নাম জড়িত থাকার কারণেই তার যে তদন্ত চলছে, সেই তদন্তে সিবিআই দল আসে। কিন্তু যেটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ সুচিস্মিতা, সেটা হচ্ছে লোকসভা নির্বাচন চলছে, যেখানে এসছে এই কাঁথি গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে সিজুয়া গ্রামে। এখানে নির্বাচন হচ্ছে আগামী 25শে জুন। তার আগে আজ হচ্ছে এখানে নির্বাচন, আমাকে মাফ করবে, নির্বাচন হচ্ছে 25শে মে। তার আগে 17ই মে আজকে সিবিআই দল লোকসভা নির্বাচনে চলছে। তার মধ্যেই এই ভোট পরবর্তী হিংসায় 2021 সালের ভোট পরবর্তী হিংসা তদন্ত করতে এখানে আসে। খুব স্বাভাবিকভাবেই যখন এই দেবব্রত পান্ডার বাড়ি ঘিরে নেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং সিবিআই এর বিশাল টিম এর বাড়িতে ঢোকে, যে গ্রামবাসী, পাশাপাশি যারা যে সমস্ত বাড়ির গ্রামবাসীরা ছিল, যারা বাসিন্দারা ছিল, গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে আসে। তাদের মধ্যে একটা চাঞ্চল্য ছড়ায় যে ভোরবেলা সিবিআই এর দল কলকাতা থেকে এখানে এসে পৌঁছেছে। গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্কও কাজ করছিল, চাঞ্চল্য তৈরি হচ্ছিল। সিবিআই আধিকারিকরা গ্রামবাসীদের সঙ্গেও কথাবার্তা বলেন যে দেবব্রত পান্ডা কোথায় গিয়েছেন, তারা জানেন কিনা সে বিষয়ে খোঁজ খবর চালান। তারপর সেই তার যে মেয়ে বাড়িতে ছিল, মেয়ের সঙ্গে কথা বলেন। তবে গ্রামবাসীদের একাংশ যেটা জানাচ্ছে যে এই দেবব্রত পান্ডা সিজুয়া গ্রামের যে বাড়ি, এই বাড়িতে সবসময় থাকেন না, তিনি মাঝে মধ্যেই বাড়িতে আসেন। অন্যত্র আরো একটি বাড়ি রয়েছে, সেখানে তিনি থাকেন। যেটা আমরা জানতে চেয়েছিলাম যে এই দেবব্রত পান্ডা তিনি কি করেন, তার পেশা কি। গ্রামবাসীরা যারা জানিয়েছেন তিনি চাষবাসের সঙ্গে জড়িত এবং পুজো অর্চনা করেন। ফলে এই যে লোকসভা নির্বাচনের মাঝেই এই শুভেন্দু অধিকারীর যে গ্রাম কাঁথি, সেই কাঁথি থেকে 15 কিলোমিটার দূরে তৃণমূল নেতার বাড়িতে সিবিআই আনায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এবং অবশ্যই এটা খুবই তাৎপর্যপূর্ণ। সুচিস্মিতা, একেবারে সৌমিত্র, তুমি এই খবরে নজর রাখো, আমরা পরবর্তী সময় ফিরবো তোমার কাছে। তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।